আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাসায় রান্নাবান্না কি হচ্ছে একটু বলি। আজকে চিংড়ি মাছ দিয়ে পটল আর হচ্ছে আলুর একটা ঝোল করা হবে। একটু রসালো তরকারিটা না খালাবা? পটল আলু চিংড়ির রসা। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে সজনা কেটে নেওয়া হয়েছে। এইগুলা অনেক রকম রান্না করা যায়। এটা হবে সরিষা সাজনা। সরিষা সজনা হবে, এটা আমাদের গাছের সজনা, এই জন্য আসলে যা মন চায় তাই করে খাচ্ছি। আর সিজন আর উপকার অনেক, সবাই চেষ্টা করবেন এই সিজনাল ফলগুলো খেতে, সবজিগুলো খেতে। আলুটা কিভাবে কাটতেছেন? সাজনা সব খাওয়া যায়, সাজনার পাতা থেকে শুরু করে সব খাওয়া উপকার জানি তো। আপনি খালামা আলুটা কিভাবে দিবেন? গোলগলি? পটল কাটাটা তো অন্যরকম। বললাম না রসা রান্না। আলুগুলো এভাবে কাটা হলো। এই তো পটল আলুগুলো ধুয়ে নেওয়া শেষ। দিয়ে চিংড়ি রান্না করার জন্য চুলাতে পেঁয়াজ ভাজা হচ্ছে। রসুন বাটা দিয়ে দিল, একটু হলুদ পাউডার দিয়ে দেওয়া হলো, 1 চা চামচ শুকনো মরিচ, জিরা পাউডার, এটা তেলে নিয়ে পাউডার করা, আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো। সব চিংড়িগুলো এখন দিয়ে ভালো করে কষাতে হবে। এখন সেই পটল আলুগুলো দিয়ে দেওয়া হলো। এটা কষাতে হবে। এখন পানি দিয়ে পটলের রসা রান্নাটা হচ্ছে, ঢাকা দিতে হবে, সিদ্ধ হবে ঢাকা, এই জন্য দেওয়া হলো। হ্যাঁ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন একটু নেড়ে দিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আম্মু ঝোল দিবে। আমাদের পটল আলু আর চিংড়ির রসা রান্নাটা হয়ে গেছে। এখন একটু জিরা পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। আসলে চিংড়ি মাছের গন্ধটা ভালো লাগতেছে, জিরার ফ্লেভার পাচ্ছি। আপনারা সবাই এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। আমার কাছে এই রান্নাটা খুব ভালো লাগে। Like a bird on a tree, I'm just sitting here. I got time.